वाक्यकारं वरोरुचिं हास्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সর্বেভ্যো নমো নমঃ। গত ক্লাসে আমরা মাহেশ্বর সূত্র নিয়ে পড়েছিলাম। আজ আমরা ব্যাকরণ শাস্ত্রে পঠিত বিভিন্ন সংজ্ঞা সূত্র নিয়ে পড়ব। তো ব্যাকরণ শাস্ত্রে বিভিন্ন সংজ্ঞা সূত্রের উল্লেখ রয়েছে। সেই সংজ্ঞা সূত্রগুলির মধ্যে অন্যতম একটি সংজ্ঞা হলো ঈদ সংজ্ঞা। তো পাণিনির যে অষ্টাধ্যায়, ভগবান পাণিনির অষ্টাধ্যায়ীতে ঈদ সংজ্ঞা বিধায়ক ৬টি সূত্রের উল্লেখ করা হয়েছে। কি সেই ৬টি সূত্র আমরা দেখে নেব। চুটু সহ প্রত্যয়স্য উপদেশে অজনুনাসিক ইত্তে হলন্ত্যম আদির ইটুডবহ লসকব তদ্ধিতে। এই ৬টি সূত্র হচ্ছে ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র। এখন আমরা হলন্তম যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি নিয়ে পড়ব। এই হলন্তম সূত্রটিও হলো ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র। বাকি সূত্রগুলো আমরা প্রসঙ্গক্রমে পড়ে নেব। এখন আমরা হলন্তম সূত্রটি বোঝার চেষ্টা করব। তো হলন্ত্যম হলন্ত্যম হচ্ছে পাণিনীয় যে অষ্টাধ্যায়ী, সেই অষ্টাধ্যায়ীর প্রথম অধ্যায়ের তৃতীয় পাদে তৃতীয় নম্বর সূত্র এবং লঘু সিদ্ধান্ত কৌমুদীর এটি হচ্ছে প্রথম সূত্র এবং এটি একটি সংজ্ঞা সূত্র। তো আমি আজকে একটা বিষয় বলি যে সূত্র পড়তে গেলে আমাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। এই 5টা স্টেপ ফলো করে করে আমাদেরকে সূত্র পড়তে হবে। প্রথম আমরা যে সূত্রটিকে পড়ব সেই সূত্রটিকে আমাদেরকে প্রথম কাজ হবে সূত্রটির পদচ্ছেদ করা, অর্থাৎ সূত্রটির সন্ধি বিচ্ছেদ করে নেওয়া। দ্বিতীয় কাজ হবে সূত্রটিতে অন্য কোনো সূত্রের অনুবৃত্তি হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া, অর্থাৎ মূল সূত্রটা আমরা পড়ছি সেই সূত্রটিতে অন্য কোনো সূত্র থেকে অনুবৃত্তি আসছে কিনা। তৃতীয় হচ্ছে সূত্রটিতে অন্য কোনো সূত্রের অধিকার রয়েছে কিনা। মূল সূত্রটিতে অন্য কোনো সূত্রের অধিকার রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখে নেওয়া দরকার। চতুর্থত হবে যে সূত্রটিতে যে অধিকার অনুবৃত্তি আমরা করলাম সেই অধিকার এবং অনুবৃত্তি করার পর অধিকার অনুবৃত্তি সহিত সূত্রটির কি অর্থ হচ্ছে সেটা আমাদেরকে দেখা নেওয়া খুব দরকার। এটি খুব ইম্পর্টেন্ট অর্থ বোঝার জন্য। অনুবৃত্তি সহিত সূত্রটির কি অর্থ। পঞ্চম হচ্ছে সূত্রটি কোন প্রকার সূত্র, এটি সংজ্ঞা সূত্র না পরিভাষা সূত্র না বিধি সূত্র, সেই সূত্রের প্রকার আমাদেরকে জানা খুব আবশ্যক। তো এই স্টেপগুলো ফলো করলে তবে আমরা সূত্রের অর্থ ঠিকঠাক ভাবে খুব সহজেই বুঝতে পারবো। আমি পরের দিন থেকে শুধুমাত্র এই স্টেপগুলো ফলো করে করেই আমি সূত্র কিন্তু পড়াবো। তারপর আমাদেরকে যেতে হবে বৃত্তিতে। সূত্রবৃত্তি মানে হচ্ছে যেখানে সূত্রের অর্থ বলা হয়েছে। ভগবান পাণিনি কেবলমাত্র সূত্র রচনা করে দিয়ে গেছেন। পরবর্তীকালে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীতে ভট্টজি দীক্ষিত তার নিজের মতো বৃত্তি লিখেছেন, বরদরাজও লিখেছেন লঘু সিদ্ধান্ত কৌমুদীতে সূত্রের বৃত্তি অর্থাৎ সূত্রের অর্থ। তো সবার শেষে আমাদেরকে সূত্রের বৃত্তি অর্থাৎ সূত্রার্থ বোঝার চেষ্টা করতে হবে। প্রথম স্টেপ পদচ্ছেদ, দ্বিতীয় স্টেপ অনুবৃত্তি, তৃতীয় স্টেপ হচ্ছে অধিকার, চতুর্থ স্টেপ হচ্ছে অনুবৃত্তি অধিকার সহিত সূত্রার্থ এবং পঞ্চম স্টেপ হচ্ছে সূত্রের প্রকার অর্থাৎ কি প্রকার সূত্র সেটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা হলন্তম সূত্রটিকে দেখে নেব। তো হলন্তম যে সূত্র সেই সূত্রটির পদচ্ছেদ করলে হবে হল অন্ত্যম, অর্থাৎ হল ইত্যুক্তে ব্যঞ্জনম অর্থাৎ সমস্ত ব্যঞ্জন বর্ণ এবং অন্ত্যম, অন্ত্যম মানে হচ্ছে অন্তে অস্তি ইতি অন্ত্যম, অর্থাৎ যেটি একদম শেষে রয়েছে, শেষে যেটি রয়েছে তাকে অন্ত্যম বলা হয়। এই সূত্রটিতে 2টি পদের অনুবৃত্তি ঘটবে, এক হচ্ছে উপদেশে আর অপরটি হচ্ছে ইত। এই উপদেশে এবং ইত পদ দুটি
হলন্তম সূত্রেরই আগের সূত্র, সেই সূত্রটি হচ্ছে উপদেশে অজনুনাসিক ইত। এই সূত্র থেকে এই পদ দুটির অনুবৃত্তি এই মূল সূত্রটিতে হবে। হুম আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো যে অষ্টাধ্যায়ীর প্রথম অধ্যায়ের তৃতীয় পাদের তৃতীয় নম্বর সূত্র হচ্ছে হলন্তম, এবং প্রথম অধ্যায়ের হ্যাঁ তৃতীয় পাদের দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে উপদেশে অজনুনাসিক ইত্য। হুম তো এই হলন্তম সূত্রের ঠিক আগের সূত্রই হচ্ছে উপদেশে অজনুনাসিক ইত। এই উপদেশে অজনুনাসিক ইত সূত্র থেকেই উপদেশে এবং ইদ এই দুটি পদ এই হলন্তম সূত্রটিতে অনুবর্তী হবে। এই সূত্রটিতে কোনো সূত্রের অধিকার নেই। হুম তাই এখানে অধিকার আমি প্রসঙ্গ লিখিনি। অনেক সূত্র আছে যেগুলোতে অধিকার থাকবে, যেহেতু এই সূত্রটিতে কোনো সূত্রের অধিকার নেই সেহেতু আমি এখানে কোনো অধিকার অপশন রাখি। এইবার আমরা দেখব যে অনুবৃত্তি আমরা করলাম সেই অনুবৃত্তি সহিত সূত্রটির কি অর্থ হচ্ছে। না, আমরা আগে থেকেই সূত্রটিতে দুটি পদ পেয়েছিলাম, হল আর অন্তম, আর দুটো পদ আমাদেরকে নিয়ে আমরা অনুবৃত্তি আকারে নিয়ে এলাম, সেটি হচ্ছে উপদেশে এবং ইত। তাহলে এইবার অনুবৃত্তি সহিত সূত্রার্থ কি হলো? উপদেশে অন্তম হল ইদ ভবতি, অর্থাৎ উপদেশের অন্তে বিদ্যমান যে হল তার ইদ হয়। এখানে ইদ হলো একটি সংজ্ঞা। হুম ইদ হচ্ছে একটি সংজ্ঞা, তাই আমরা এটাকে কি সূত্র বলবো? এটাকে আমরা বলবো সংজ্ঞা সূত্র। এটি হচ্ছে সংজ্ঞা সূত্র। এখন আমরা সরাসরি সূত্রবৃত্তিতে চলে যাব। হ্যাঁ সূত্রবৃত্তিতে বরদরাজাচার্য বলেছেন উপদেশে অন্তম হল ইৎস্যাৎ, অর্থাৎ উপদেশের অন্তে বিদ্যমান যে হল তার ইৎ সংজ্ঞা হয়। উপদেশো আদ্যোচ্চারণম, উপদেশ মানে হচ্ছে আদি উচ্চারণ। আর সূত্রেষু অদৃষ্টং পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র, এবং সূত্রটিতে যে অদৃষ্ট যে পদ সেই পদগুলি সর্বদা অন্য সূত্র থেকে অনুবর্তন করা হয়, যাকে আমরা অনুবৃত্তি বলে থাকি। এই হলো সূত্রবৃত্তি। এই সূত্রবৃত্তিটাকে আমরা এখন একটু বিশদে আলোচনা করে নেব। তো প্রথম সূত্রবৃত্তির প্রথম অংশটি হলো উপদেশে অন্ত্যং হল ইৎ স্যাৎ। এটাকে আমরা ভাঙলে পাবো উপদেশে অন্ত্যং হল ইৎ স্যাৎ, অর্থাৎ উপদেশের অন্তে বিদ্যমান যে হল সেই হলের ইৎ সংজ্ঞা হয়। সূত্রার্থতে বলা হয়েছে উপদেশস্য অন্তে বিদ্যমানস্য ব্যঞ্জনস্য অনেন সূত্রেণ ইৎসংজ্ঞা ভবতি। আমরা এখন এইটুকু বুঝবো, উপদেশ আমরা একটু পর বুঝে নেব ভালো করে উপদেশ কি। আমরা এখন অর্থটুকু এইটুকুই বুঝবো যে উপদেশের অন্তে বিদ্যমান যে হল সেই হল এর ইৎ সংজ্ঞা হয়। এখন উপদেশ কি? হচ্ছে আমরা পাচ্ছিলাম উপদেশের অন্তে যে বিদ্যমান হল, এখন আমরা উপদেশ কি সেটা আমরা একটু বুঝে নেব। উপদেশ মানে হচ্ছে আদ্যোচ্চারণম, উপদেশ আদি উচ্চারণম। আদি উচ্চারণ বলতে হুম আদি উচ্চারণ বলতে মহেশ্বর, পাণিনি, কার্তায়ন এবং পতঞ্জলি কর্তৃক প্রথম উচ্চারণকে বলা হয় আদি উচ্চারণ, আর এই আদি উচ্চারণকেই উপদেশ বলা হয়। পাণিনি, কার্তায়ন, পতঞ্জলি, মহেশ্বর ব্যাকরণ শাস্ত্র বিষয়ে যা কিছু প্রথম উচ্চারিত করেছেন সেগুলোকেই উপদেশ বলা হবে। এই গেল উপদেশ। এরপরে তৃতীয় যে অংশ রয়েছে, সূত্রবৃত্তির তৃতীয় অংশটি হলো সূত্রেষু অদৃষ্টং পদম সূত্রান্তরাদনুবর্তনীয়ম সর্বত্র, অর্থাৎ সূত্রতে অদৃষ্ট যে পদ সেটি সর্বদা সূত্রান্তরাৎ অর্থাৎ অন্য সূত্র থেকে অনুবর্তন করা হয়। হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে কারো মনে, যে অনুবৃত্তি যে আমরা দেখলাম অনুবৃত্তি কি, সেই জন্য লঘু সিদ্ধান্ত কৌমুদিকার
বরদরাজাচার্য প্রথম এই অনুবৃত্তি কি তার সমাধান, তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন, যে বলেছেন সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র। অর্থাৎ সূত্রটিতে অদৃষ্ট যে পদ, সেই পদটি যখন অন্য কোনো সূত্র থেকে অনুবর্তন করা হবে তখন তাকে অনুবৃত্তি বলা হবে। এই হলো সূত্রার্থ। এখন আমরা উপদেশ কি সেটিকে আরো একটু বিশদে পড়ার চেষ্টা করব। উপদেশ মানে হলো, আমরা বললাম যে পাণিনি, কার্তায়ন, পতঞ্জলি, মহেশ্বর প্রভৃতি মুনি কর্তৃক প্রথম উচ্চারিত, ব্যাকরণ বিষয়ে প্রথম উচ্চারিত যা কিছু, তাই হচ্ছে উপদেশ। এই হলো সামান্য অর্থ। হ্যাঁ, এই উপদেশ বিষয়ে প্রাচীন বৈয়াকরণগণ একটি কারিকার মাধ্যমে তার নির্দেশ করে থাকে। সেই কারিকাটা আমরা একটু এখন দেখে নেব। কি সেই কারিকা? ধাতু সূত্র গণনাদি বাক্যলিঙ্গানুশাসনম আগমাহ প্রত্যয়াদেশাঃ উপদেশাঃ প্রকৃতিতাঃ। কি বলা হয়েছে? না, পাণিনি, কার্তায়ন, পতঞ্জলি এবং মহেশ্বর কর্তৃক প্রথম উচ্চারিত যে ধাতু, যে সূত্র, গণ, উনাদি, বাক্য, লিঙ্গা লিঙ্গানুশাসন, হুম আগম, প্রত্যয়, আদেশ, এই সমস্ত কিছুই উপদেশ। এগুলোকেই আমরা উপদেশ বলে গণ্য করব। তো আমরা নিচে কি লেখা আছে একটু দেখে নিই। धातुपाठः, सूत्रपाठः, गणपाठः, उणादिपाठः, वार्तिकपाठः, হ্যাঁ, অর্থাৎ কার্তায়নের বার্তিক, লিঙ্গানুশাসন, হ্যাঁ, এতেষু গ্রন্থেষু পঠিতাः শব্দাः, এই সমস্ত গ্রন্থগুলিতে পঠিত যে শব্দ, সেগুলি সবই উপদেশের অন্তর্ভুক্ত। আবার হ্যাঁ, আদেশ, আগম, প্রত্যয়, হ্যাঁ, এইগুলিও উপদেশের অন্তর্ভুক্ত। এই হলো এই কারিকার অর্থ। তাহলে উপদেশ, আমরা যে এতক্ষণ বলছিলাম উপদেশের অন্তে, উপদেশের অন্তে, উপদেশ মানে হচ্ছে এই ধাতু পাঠ, সূত্র পাঠ, গণপাঠ, উনাদি পাঠ, বার্তিক পাঠ, হ্যাঁ, লিঙ্গানুশাসন প্রভৃতিতে উপদিষ্ট যে শব্দ এবং হ্যাঁ, আগম এবং আদেশ, এই সমস্ত কিছুই হচ্ছে উপদেশ। এখন আমরা উপদেশের কিছু উদাহরণ দেখে নেব। তো ধাতু পাঠে প্রথম আমরা উপদেশের উদাহরণ, ধাতু পাঠ দেখে উপদেশের উদাহরণ বোঝার চেষ্টা করব। না, আমরা যে ক্রি ধাতু পড়ে আসছি না, ক্রি ধাতু করা অর্থে আমরা সহজভাবে বলে থাকি। তো ক্রি ধাতু, হ্যাঁ, পাণিনীয় ধাতুপাতে রয়েছে ডুক্রি। পাণিনীয় ধাতুপাতে রয়েছে ডুক্রি। তো ডুক্রিং ধাতুর হুম যে অন্তিম ডুক্রিং ধাতু যেহেতু পাণিনি কর্তৃক উপদিষ্ট, তাই এটি উপদেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ডুক্রিং যেটা রয়েছে তাকে আমরা উপদেশ বলতে পারি, কারণ এই ডুক্রিং ধাতু পাঠে পাণিনি কর্তৃক প্রথম উপদিষ্ট, তাই এটি উপদেশ। এইবার আমাদেরকে দেখতে হবে, প্রথম আমরা উপদেশ পেয়ে গেলাম। এখন এই উপদেশের অন্তে আমরা দেখতে পাচ্ছি ভাল রয়েছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? না, উপদেশে অন্তম হল ইত্যাদ। আমাদের দেখতে পাচ্ছি ডুক্রিং যেটা রয়েছে সেখানে উপদেশও পেয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ, অন্তে ব্যঞ্জনও পেয়ে যাচ্ছি। তাই এই যে ডুক্রিং যেটি রয়েছে তার অন্ত হল অর্থাৎ এর কি হবে? না, ইৎ সংজ্ঞা হবে। কোন সূত্র? না, হলন্তম সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা হবে। যেহেতু ডুক্রিং একটি উপদেশ এবং এর অন্তে হল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ রয়েছে। দ্বিতীয় আমরা উদাহরণ দেখব সূত্র পাঠে। আচ্ছা, মাহেশ্বর সূত্র আমরা কতদিন পড়লাম? সেই মাহেশ্বর সূত্রে পড়েছিলাম রিলিক। হ্যাঁ, তো আমি তখনই বলেছিলাম যে মাহেশ্বর সূত্রের প্রত্যেক মাহেশ্বর সূত্রের অন্তিম যে বর্ণ, সেই বর্ণ হচ্ছে ঈদ সংজ্ঞক বর্ণ। হ্যাঁ, এবার ঈদ সংজ্ঞক কোন সূত্রের দ্বারা হচ্ছে আমরা এখন সেটা বুঝতে পারছি। ঈদ সংজ্ঞক হচ্ছে না হলন্ত্যম এই সূত্রের দ্বারা। এই যে এটি একটি মাহেশ্বর সূত্র, অর্থাৎ মহেশ্বর কর্তৃক প্রথম উপদিষ্ট। হুম
তো এটি মাহেশ্বর সূত্র হওয়ার জন্য, পাণিনি কর্তৃক উপদিষ্ট হওয়ার জন্য এটি উপদেশের অন্তর্ভুক্ত। এবং উপদেশ, এখানে আমরা বুঝতে পারলাম যে এই অইউন একটি উপদেশ, রিলিক একটি উপদেশ, এবং উপদেশ হওয়ার সাথে সাথেও এর অন্তিম যে বর্ণ সেটি হচ্ছে হল, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। তাই হলন্তম সূত্র এখানে কাজ করবে, অর্থাৎ হলন্তম সূত্রের দ্বারা এই যে ন, এই ন এর সংজ্ঞা হবে, ক এর সংজ্ঞা এখানে হবে। এরপরে আমরা উদাহরণ দেখব প্রত্যয়ে। হুম প্রত্যয়ের মধ্যে আমরা আমরা তুমুন প্রত্যয়কে দেখে নিই। তুমুন হচ্ছে একটি প্রত্যয়। হুম এই তুমুন প্রত্যয়ের অন্তে কি রয়েছে? অন্তে রয়েছে আমাদের ব্যঞ্জন। তাই একটা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হলো, যে অন্তে ব্যঞ্জন থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি নকার রয়েছে, অর্থাৎ নকার যেহেতু হল, তাই অন্তে আমরা দেখতে পাচ্ছি যে তুমুন প্রত্যয়ের অন্তে হল রয়েছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া আমাদের কি ছিল? যে আহ যার আমরা ইৎসংজ্ঞা করব, সেটি উপদেশ হতে হবে। তো এই তুমুন প্রত্যয় পাণিনি কর্তৃক উপদিষ্ট হওয়ার জন্য এটিও উপদেশের অন্তর্ভুক্ত। তাই আমাদের 2 নম্বর যে ক্রাইটেরিয়া ছিল, যে উপদেশ হতে হবে, সেটাও আমাদের ফুলফিল হয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলন্তম সূত্রটি কাজ করবে। কেমন ভাবে? না, উপদেশও রয়েছে এবং অন্তে হল অর্থাৎ ব্যঞ্জন বর্ণও রয়েছে। তাই এই যে তুমুন প্রত্যয়ের নকারের কি হবে? হলন্তম সূত্রের দ্বারা ইৎসংজ্ঞা হবে। আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। আরেকটি উদাহরণ হচ্ছে আগমে। আগমে কি উদাহরণ রয়েছে? না, আগম আমরা দেখি অনেক আগম রয়েছে, তার মধ্যে আমি এখানে অড আগমকে নিয়েছি। এই অড আগম, হুম এই অড আগম হচ্ছে উপদেশ, কারণ এই অড আগমও পাণিনি কর্তৃক উপদিষ্ট। এই পাণিনি কর্তৃক প্রথম উপদিষ্ট হওয়ার জন্য এটি উপদেশের অন্তর্ভুক্ত। এবং এই অড এর অন্তিমে কি রয়েছে? হল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ রয়েছে। হ্যাঁ অর্থাৎ হল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ থাকার জন্য, উপদেশ হওয়ার জন্য, হুম যে হলন্তম সূত্র রয়েছে, সেই হলন্তম সূত্রের দ্বারা টকারের ইৎসংজ্ঞা হবে। এই গেল হলন্তম সূত্র। তো হলন্তম সূত্রের এক কথায় অর্থ হচ্ছে যে প্রথম যদি সেটি উপদেশ হয় এবং সেটির অন্তে যদি হল থাকে, তাহলে সেটির ইৎসংজ্ঞা হবে। ধন্যবাদ। হুম